হ্যালো ফ্রেন্ডস, সবাইকে বং ফিজিক্সে ওয়েলকাম জানাই। ভিডিও শুরুর প্রথমেই কিছু বিষয় আগে পরিষ্কার করে দিই। সেটা কি, এই ভিডিওটা হচ্ছে ফিজিক্সের মোস্ট ইম্পর্ট্যান্ট ডেরিভেশন নিয়ে, যে কোন ডেরিভেশনগুলো এইচএস 2025 আসার সব থেকে বেশি চান্সেস, সেগুলো নিয়েই আলোচনা করা হবে। তো তোমাদের যে কোয়েশ্চেনগুলো আগে মনের মধ্যে থাকবে, আগে সেগুলো পরিষ্কার করি। সেটা কি, সাপোজ ধরো আমি কোনো একটা চ্যাপ্টার থেকে দুটো বা তিনটে ডেরিভেশন বললাম, কোনো একটা বললাম না। তো তুমি হয়তো এটা জিজ্ঞেস করবে, তোমাদের মনে থাকবে স্যার তাহলে কি ওটা করব না? অবশ্যই কমেন্টে লিখবে, স্যার ওটা কি করব না, ওটা কি ইম্পর্ট্যান্ট নয়? তো এই জিনিসটাকে পরিষ্কার করি, ঠিক আছে? আচ্ছা, সাজেশন মানে কি আগে এটুকু বুঝি। আমি যদি সমস্ত ডেরিভেশনই দিয়ে দেবো, তাহলে সাজেশনের মানে কি হলো? সাপোজ মনে করো কোনো চ্যাপ্টারে 8টা ডেরিভেশন আছে, আমি 8টাই দিয়ে দিলাম, তো সাজেশনের মানে কি হলো? সাজেশনের মানে হচ্ছে সব থেকে বেশি আসার চান্সেস যেগুলো, সেগুলো। তো সাপোজ মনে করো কোনো চ্যাপ্টারে টোটাল 5টা ডেরিভেশন আছে, বোঝার চেষ্টা করি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, তারপরে ভিডিওতে এগিয়ে যাবে। টোটাল 5টা ডেরিভেশন আছে, আমি সাজেশনে মনে করো 3টে দিয়েছি, বাকি দুটো দিইনি। তার মানে কি আমি বাকি দুটো করব না, শুধু যে 3টে বলেছি এই 3টেই করব? না, এই ভুল করবে না। কি করবে তাহলে একটু শুনে রাখো। সেটা হচ্ছে, তুমি যদি 5টা করে রেখেছো, 5টাই করে রাখো। ক্লিয়ার? তুমি যদি 5টা করেছো, তাহলে 5টাই করে রাখবে। যেখানে এই 3টে বলা হয়েছে এই ভিডিওতে, সেই 3টার ওপর একটু বেশি জোর দেবে, মানে সেগুলো একটু ভালোভাবে আরও বেশি রিভিশন করবে। বা মনে করো তুমি প্রথম নতুন, তুমি কোনো কিছুই পড়োনি ফিজিক্সের, সাপোজ মনে করো ডেরিভেশন খুব ভালোভাবে মনে করো পড়া হয়নি, এখন ভাবছো কোন কোন ডেরিভেশনগুলো নতুন করে করবো যাতে মিনিমাম একটা মার্কস পাই বা সামথিং, মানে কথা সাজেস্টিভ। তাহলে যে ডেরিভেশনগুলো বলছো অবশ্যই এগুলো করে রাখিও। তো পরিষ্কার করি, আরও একবার রিপিট করছি, যা পড়েছো যেমনভাবে পড়েছো সব পড়তে থাকো। এই ভিডিও থেকে যদি কিছু হেল্প নেওয়ার হয়, শুধু এটুকুই হেল্প নিও যে যে ডেরিভেশনগুলো বলা আছে এগুলো যেন মিস না যায়, বা এগুলোকে যেন একটু বেশি জোর দিয়ে পড়ি, ব্যাস এটুকুই হেল্প নিও। সমস্ত কিছু ভুলে গিয়ে শুধু এই ডেরিভেশন গিয়ে করবে না, এই ভুল করো না, ঠিক আছে? সেটা কার ক্ষেত্রে প্রযোজ্য? হ্যাঁ, যারা একেবারেই হয়তো ফিজিক্সের খুব একটা কিছু হয়নি বললেই চলে, এখন অল্প একটা মিনিমাম মার্কস পেলেই চলবে, তাদের ক্ষেত্রে ঠিক আছে। বাট তুমি যদি মনে করো আমি ভালো রেজাল্ট করতে চাইছি, তাহলে ওই ভুল করবে না। যা পড়েছো সব পড়ো, কিন্তু এই ডেরিভেশনগুলোতে একটু বেশি জোর দিও, এগুলো মিস করো না। কেন আমি এটা বলছি তার রিজন শোনো। আজকের যে ভিডিওটা বানানো হয়েছে সেটা প্রায় বিগত 10 বছরের প্রিভিয়াস ইয়ার্স দেখা হয়েছে, সেখানে কোনগুলো এসছে, কোন সালে আসেনি, সমস্ত কিছু বিবেচনা করার পরই এই ভিডিওটা তৈরি। তো অবশ্যই এই ডেরিভেশনগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে করে রাখিও, এটুকুই আমার বলার। বাদবাকি যা যেমন করে পড়েছো ওগুলো পড়তে থাকো, সেখানে আমার কোনো কিছুই বলার নেই। আর এটাও করবো না যে সব ভুলে গিয়ে শুধু এটুকু করবো, এটাও যেন না হয়, শুধু এগুলোর উপর একটু বেশি গুরুত্ব দিও। ক্লিয়ার হয়ে গেল তাহলে? আচ্ছা চলো এবার শুরু করা যাক। দেখো প্রথম চ্যাপ্টার কী আছে, স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। তো সেখান থেকে তো ডেরিভেশন আসার কোনো গল্পই নেই। তো প্রথম চ্যাপ্টার আমরা চলে আসছি তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র থেকে যে ডেরিভেশনগুলো অবশ্যই করে রাখবো, তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা, মানে কোনটা বলো তো? এই যে E সমান 1/4πε0 p/r³ বা এটাকে যদি ভেক্টরে লিখো, E ভেক্টর সমান -1/4πε0 p ভেক্টর/r³। যাই হোক, এই রাশিমালাটা ক্লিয়ার। নেক্সট, গাউসের উপপাদ্য প্রয়োগ করে দুটো মাস্ট করে রাখবা। আহিত পরিবাহীর নিকটবর্তী কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, এটা এবার আসার চান্স প্রচুর হাই। সেটা কি, কোনটা বলো তো? ই ভেক্টর সমান কি σ/ε0, ওই গাউসের উপপাদ্যের যে শেষের প্রয়োগটা সেটা। নেক্সট কি, আমি শূন্য মাধ্যম বলে ε0 লিখলাম। অনেক সময় ভেক্টর সাইনও দেওয়া থাকতে পারে, এটাও দেওয়া থাকতে পারে, একই প্রমাণ, ঠিক আছে, কোনো ডিফারেন্স নেই। অনেক এখানে ε থাকতে পারে, সে যাই হোক। আর অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত তারের জন্য কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, মানে কোনটা বলো তো? ই সমান 1/4πε0 2λ/r, এই প্রমাণটা। তাহলে এই 3টে করে রাখবো। নেক্সট চলে এলাম তড়িৎ বিভব। কি, বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা কি আমরা জানি, ভি সমান কি হয় 1/4πε0 q/r, কিউ বিন্দু আধান থেকে আর দূরত্বে, এই যে রাশিমালা, এটা করে রাখবা।
নেক্সট, আচ্ছা তুমি বলবে স্যার এই প্রমাণগুলো কোথায় পাবো? বই থেকে করে নিতে পারো, বা এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, প্রত্যেকটা চ্যাপ্টারে যেটা ডিটেলস ভিডিও আছে সেখানে সব কিছু পেয়ে যাবে। ঠিক আছে, সেখান থেকে দেখে নিও। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ দেখবে প্লেলিস্টে দেওয়া আছে, একটু নিচের দিকে স্ক্রল করবে, ওকে, সেখানে প্রত্যেকটা চ্যাপ্টার ক্লাস 12-এর কমপ্লিট চ্যাপ্টার দেওয়া আছে। প্রত্যেকটা চ্যাপ্টারে গিয়ে ওখানে টপিক দেখে নিতে পারো। মানে এই ভিডিওতে কি করা আছে বলো তো, খুব শর্টে, যেটুকু বইয়ে তো অনেক রকম ভাষা দেওয়া থাকে, তো কতটা লিখবো বুঝতে অনেক সময় সমস্যা হয়ে যায় তোমাদের, তো কতটা লিখতে হবে না হবে সেটার জন্যই বলছি চ্যানেল থেকেও চাইলে হেল্প নিতে পারো, সেখানে খুব সুন্দরভাবে গুছিয়ে সহজ ভাষায় লেখা আছে। নেক্সট, তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কার্য বা তড়িৎ দ্বিমেরুতে সঞ্চিত শক্তি কোনটা বলো তো? যে কার্য বলে তো ডাব্লিউ লিখবো, আর শক্তি বললে ইউ লিখবো, তাহলে কি PE1 - cos θ, এই যে এই প্রমাণটা। নেক্সট, দেখাও যে তড়িৎ বলরেখা সমবিভব তলকে সমকোণে ছেদ করে, দেখে নাও। এবার চলে এলাম ধারকত্ব ধারক চ্যাপ্টারে। কি? আহিত পরিবাহী বা ধারকে সঞ্চিত শক্তি বা স্থিতি শক্তিও বলতে পারে। ঠিক আছে, রাশিমালাটা কি আমরা জানি, ইউ সমান কি বলো, হাফ Q²/c, বা কি বলতে পারো হাফ CV² বা হাফ QV, এই যে রাশিমালাটা। ঠিক আছে, নেক্সট, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কি? সি সমান আমরা কি জানি, K∈0 A/D, এখানে আলফাও লিখে থাকতে পারে এর জায়গায়। ঠিক আছে, নেক্সট, তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র থেকে কী করব? মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ বা অনুপ্রবাহের বেগের রাশিমালা কোনটা বলো তো? VD সমান কি I/NEA। নেক্সট, বিচলন বেগ থেকে ওহমের সূত্র, এ তো V সমান I, আর এটা। আর 2 নম্বর হচ্ছে ওহমের সূত্রের ভেক্টর রূপ প্রতিষ্ঠা, মানে V ভেক্টর সমান V বলছি আবার, J ভেক্টর সমান কি সিগমা I, এই যে এই প্রমাণটা। ঠিক আছে, এই দুটো করে রাখবে, J ভেক্টর সমান সিগমা I। নেক্সট, কার্শফের সূত্র চ্যাপ্টার থেকে কি করব? পোটেনশিওমিটারের সাহায্যে কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয়, এই যে স্মল r সমান কি ক্যাপিটাল R L1/L2-1, এই রাশিমালাটা। কার্শফের সূত্র প্রয়োগ করে হুইস্টন ব্রিজের শর্ত প্রতিষ্ঠা, P/Q সমান কি R/S। নেক্সট, মিটার ব্রিজের সাহায্যে অজানা রোধ নির্ণয়, S সমান কি R × 100 - L/L, এই কটা করে রাখবে। ঠিক আছে, দেখে নাও। নেক্সট দেখে নাও তড়িৎ শক্তি ও ক্ষমতা কি? বহির্বর্তনীতে সর্বোচ্চ ক্ষমতা পাওয়ার শর্ত প্রতিষ্ঠা, মানে কোনটা বলো তো? এই যে স্মল r সমান ক্যাপিটাল R, এই প্রুফটা, মানে কোষের অভ্যন্তরীণ রোধ সমান বহির্বর্তনের তুল্য রোধ, এটা। নেক্সট, তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টার, এখান থেকে একটু বেশি করতে হয়। কি? বায়োসাভার্ট সূত্র প্রয়োগ করে তড়িৎবাহী বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্র নির্ণয়, মানে কোনটা বলো তো? B ভেক্টর সমান μ0I/2r, এটা। আর n সংখ্যক পাকের জন্য n গুণ করে দিও। অ্যাম্পিয়ার বদ্ধপথ সূত্র প্রয়োগ করে টরয়েডের অক্ষে চুম্বক ক্ষেত্র নির্ণয়, কোনটা বলো তো? B সমান μ0I/ কি হয় μ0 NI/ কি হয় 2πr, বা এটাকে আমরা কী করে লিখি μ0 স্মল ni, এই প্রমাণটা। নেক্সট, 3 নম্বর, সুষম চুম্বক ক্ষেত্রে প্রবাহ কুণ্ডলীর ওপর ক্রিয়াশীল দিয়ে এর মধ্যেও দুটো কি কি বল, মানে এক কথা এখানে টোটাল কটা লিখেছে 1 2 3, তো কিন্তু এখানে 4টা আছে। কি? সুষম চুম্বক ক্ষেত্রে প্রবাহ কুণ্ডলীর ওপর ক্রিয়াশীল বল, এটা একটা, আর একটা হচ্ছে সুষম চুম্বক ক্ষেত্রে ক্রিয়াশীল কুণ্ডলীর ওপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা, দুটো আছে। বল বললে কোনটা? এই যে এটা, DF ভেক্টর সমান কি I/dl×b, বা L এর জন্য লিখতে পারো ILB sin θ, এটাও লিখতে পারো L দৈর্ঘ্যের জন্য। ঠিক আছে, এটা বা এটা যাই হোক। আর টর্কের রাশিমালা, টর্কেরটা বেশি ইম্পর্টেন্ট, এটা বেশি আসে NIA×b বা NIAB sin θ, এটা। ঠিক আছে, এই দুটো, টর্কটা বেশি ইম্পর্টেন্ট, আগে বললাম, হয়েছে। নেক্সট, পদার্থের চৌম্বক ধর্ম, সেটা কি? বৃত্তপথে আবর্তনশীল আহিত কণা, মানে ইলেকট্রনও বলতে পারে, যে বৃত্তপথে আবর্তনশীল ইলেকট্রন এরকম বলতে পারে। কণার একটা উদাহরণ হিসেবে নিয়েছি চুম্বক ভ্রামকের রাশিমালা, মানে কোনটা বলো তো? এই যে PM সমান কী ছিল বলো? QVR/2, এটা, বা কোয়েশ্চেন পড়ে বুঝতে হবে কি চাইছে। ঠিক আছে, যদি কোয়েশ্চেনে আধান বলে দেয়, বেগ বলে দেয়, ব্যাসার্ধ, তাহলে এটা। আর যদি কোনো কিছু না বলে তাহলে এই পর্যন্ত করে আসবা কৌণিক ভরবেগ, এটা। ক্লিয়ার হলো? যদি এখানে ইলেকট্রন বলে Q এর জায়গায় E বসিয়ে দিও, ইলেকট্রনের আধান E বসিয়ে দেওয়া, তাহলেই তো হলো। নেক্সট, চৌম্বক প্রবণতা, চৌম্বক ভেদ্যতার সম্পর্ক। চৌম্বক ভেদ্যতা মানে কি? অবশ্যই আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। কি ফর্মুলা? চৌম্বক প্রবণতা K সমান কি হয়? আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা μr-1, এই প্রুফটা। ঠিক আছে, দেখে নাও।
এবার নেক্সট চ্যাপ্টার তড়িৎচুম্বকীয় আবেশ। দেখো এখান থেকে যে প্রমাণগুলো করে রাখবো, সলিনয়েডের সাবেশাঙ্কের রাশিমালা। আচ্ছা, সলিনয়েডের জায়গায় কুণ্ডলীয় বলতে পারে, আবেশকও বলতে পারে, লিখে রাখিও। সলিনয়েডকে কী বলা হয়? কুণ্ডলীয় বলা হয়, আবেশকও বলা হয়। তো এর রাশিমালা বলতে কোনটা বলো তো? এই যে সাবেশাঙ্ক ক্যাপিটাল এল সমান মিউ নট এন স্কোয়ার এ বাই স্মল এল, এই রাশিমালাটা, ঠিক আছে, এটা রাশিমালাটা। নেক্সট, আবেশকের চুম্বক ক্ষেত্রে সঞ্চিত শক্তি কোনটা বলো তো? ই সমান হাফ এল আই স্কোয়ার, এটা। নেক্সট, দেখাও যে এম সমান রুট ওভার অফ এল অন এল টু, মানে এটাকে ভাষা দিয়ে বলবে যে দেখাও যে পারস্পরিক আবেশাঙ্ক ও সাবেশাঙ্কের মধ্যে সম্পর্ক এটা। তো মেন হচ্ছে এটা মনে রাখবা। এটা কার কার মধ্যে সম্পর্ক? ভাষা দিয়ে লিখতে পারো পারস্পরিক আবেশাঙ্ক ও সাবেশাঙ্কের মধ্যে সম্পর্ক ওটা, ঠিক আছে। এম সমান রুট ওভার অফ এল অন এল টু, অনেক সময় এখানে একটা কেও থাকে, ঠিক আছে, কেও দেওয়া হয়, বা সিম্পলি এটা মনে রাখবে এম সমান রুট ওভার অফ এল ওয়ান এল টু, ঠিক আছে, বা কে দিয়ে লিখতে পারো। নেক্সট, পরিবর্তী প্রবাহ বা এসি, আবিষ্ট প্রবাহের রাশিমালা, এই যে আই সমান আই নট সাইন ওমেগা টি। তারপরে কি? আরএমএস প্রবাহ বা আরএমএস ভোল্টেজের রাশিমালা কোনটা বলো তো? বলো। আই আরএমএস মানে কি? আই নট বাই রুট টু, এটা। বা কি লিখতে পারো? ভি আরএমএস মানে কি? ভি নট বাই রুট টু। ভি আরএমএস মানে কি? ভি নট বাই রুট টু। দুটো প্রমাণ সেম, ঠিক আছে। নেক্সট, দেখাও যে দুটো কোয়েশ্চেন কি? বিশুদ্ধ আবেশকযুক্ত বর্তনীতে প্রবাহ ভোল্টেজের সাপেক্ষে 90 ডিগ্রি দশমিক পিছিয়ে থাকে, বিশুদ্ধ ধারকযুক্ত বর্তনীতে প্রবাহ ভোল্টেজের সাপেক্ষে 90 ডিগ্রি দশমিক এগিয়ে থাকে। এটা বলতে পারে, বা এই দুটোর কমন কোয়েশ্চেন এটা, মানে একটু বলে দিই কীভাবে আসতে পারে। বিশুদ্ধ আবেশকযুক্ত বর্তনীর গড় ক্ষমতা শূন্য, বা বিশুদ্ধ ধারকযুক্ত বর্তনীর গড় ক্ষমতা শূন্য। তাহলে প্রমাণটা কী হবে? এই দুটো মনে করো এটা এসছে, এটা বা এটা যাই আসুক, যেমন প্রমাণ আসবে এই পর্যন্ত করে দেবা। যে শেষ লাইনে কী লিখবা? অতএব বর্তনীর গড় ক্ষমতা পি সমান কী ফর্মুলা? ভিআরএমএস আইআরএমএস কস থিটা, হ্যাঁ কি না? এখানে ভিআরএমএস আইআরএমএস লিখে দেবা, কস কত হয়ে যাবে? 90। কারণ দেখো 90 ডিগ্রি দশমিক এগিয়ে বা কি পিছিয়ে থাকে, তাহলে মিডিল অ্যাঙ্গেল কত হচ্ছে? 90, তাহলে কস 90 0, ব্যাস। তাহলে যদি এই প্রমাণটা আসে, এই দুটো যেমন আছে তেমন করে দিতে হবে। মনে করো বিশুদ্ধ আবেশকযুক্ত বর্তনীতে ক্ষমতা শূন্য এসছে, তাহলে যেমন পুরো এই প্রমাণটা করে দিলা, লাস্ট লাইনে এটা লিখে দেবা। বা এটা এসছে, এই প্রমাণটা করে দিলা, লাস্ট লাইনে এটা লিখে দিলা। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কি বলছে? আলোর প্রতিফলন কোনটা করবে? এই যে 1/v + 1/u সমান 1/f, এই দর্পণের সমীকরণটা। আর নিউটনের সমীকরণ xy সমান f স্কোয়ার। দেখো নেক্সট চলে এলাম আলোর প্রতিসরণ। প্রতিসরণ থেকে একটু প্রমাণটা একটু বেশি করতে হবে। একটি দীপ্ত বস্তুকে মিউ প্রতিসরাঙ্কের মাধ্যমে এইচ গভীরতাতে রাখা আছে। দেখাও যে শঙ্কুর যে বৃত্তাকার ভূমি দিয়ে আলো নির্গত হবে, সেটির ব্যাসার্ধ r সমান h/√(μ²-1). নেক্সট, প্রিজমের ন্যূনতম চ্যুতি ও প্রতিসরাঙ্কের সম্পর্ক মানে কোনটা বলো তো? মিউ সমান সাইন a প্লাস ডেল m/2 সাইন a/2, এটা, ঠিক আছে। নেক্সট, পাতলা প্রিজমের মধ্যে চ্যুতি কি বলো তো? ডেল্টা সমান কি? μ-1 × a, এটা। নেক্সট, প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য এখানে দুটো প্রমাণ আছে, ঠিক আছে, টোটাল 3টে, আর এখানে এটা 4টা, এটা 5টা, ঠিক আছে। তো যেহেতু ভাষা এই লাইনটা সেম, তার জন্য একই লিখেছি। প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য এ প্রিজম কোণের সীমাস্তমান, বি আপতন কোণের সীমাস্তমান, ঠিক আছে, এই দুটো প্রমাণ। নেক্সট, লেন্স চ্যাপ্টারে চলে এলাম। লেন্স সমবায়ের তুল্য ফোকাস দূরত্ব কোনটা বলো তো? 1/f সমান কি? 1/f1 1/f2, এটা, ঠিক আছে। পরেরটা, দেখাও যে একটি উত্তল লেন্সের সাহায্যে পর্দায় প্রতিবিম্ব পেতে হলে বস্তু ও পর্দার ন্যূনতম দূরত্ব লেন্সের ফোকাস দৈর্ঘ্যের 4 গুণ। প্রমাণ করো। লেন্সের দুটি ভিন্ন অবস্থানে প্রতিবিম্ব পাওয়া গেলে, 3টে একসাথে লিখে দিয়েছি যেহেতু ভাষা সেম থাকবে। f সমান d² - x²/4d, d সমান √d1d2, f সমান x/m2 - m1। কোনটাকে কি বলে বই খুললে বা ভিডিও দেখে নিলেই বুঝে যাবে, ঠিক আছে, কোন প্রমাণটার কথা বলা হচ্ছে। হয়েছে? এই 3টে প্রমাণ, ঠিক আছে, এখান থেকে। আর এখানে দুটো, টোটাল 5টা। দেখো নেক্সট দেখে নাও আলোক তরঙ্গ, আলোর ব্যতিচার। এখান থেকে হাইগেন্সের নীতি থেকে আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ সূত্র প্রতিষ্ঠা। প্রতিফলনটা খুব বেশি ইম্পর্টেন্ট, দুটোই করে রাখবে, কিন্তু এটার উপর আরও বেশি জোর দেবে। নেক্সট, আলোর অপবর্তন ও সমবর্তন, ব্রুস্টারের সূত্র প্রতিষ্ঠা। এই যে মিউ সমান tan IP, এটা একটু দেখে রাখবা, মিউ সমান tan IP। নেক্সট, কোয়ান্টাম তত্ত্ব থেকে কি? দেখাও যে ইলেকট্রনকে ভি বিভব ত্বরান্বিত করা হলো ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য λ12.27/√v অ্যাংস্ট্রম। নেক্সট, পরমাণু থেকে ডি ব্রগলি প্রকল্প থেকে বোরের কোয়ান্টাম শর্ত প্রতিষ্ঠা। নেক্সট, বোর তত্ত্ব অনুযায়ী এনতম কক্ষপথের ব্যাসার্ধ, ইলেকট্রনের বেগ, ইলেকট্রনের শক্তির রাশিমালা, ঠিক আছে। দেখো
নেক্সট পারমাণবিক নিউক্লিয়াস। এখান থেকে কী করবো, দেখাও যে নিউক্লিয়াসের ঘনত্ব ভর সংখ্যার উপর নির্ভরশীল নয়। মানে এক কথা তোমাকে নিউক্লিয়াসের ঘনত্বের রাশিমালা বের করতে হবে। এটা অনেক সময় এইভাবে হচ্ছে, দেখাও যে নিউক্লিয়াসের ঘনত্ব সব নিউক্লিয়াসের ক্ষেত্রে একই। আরেকটা কি, দেখাও যে n সমান n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। 3 নম্বর অর্ধায়ু টি সমান 0.693 বাই ল্যামডা, গড়ায়ু টাউ সমান 1 বাই ল্যামডা। এই প্রমাণটি। এরপরে কোন চ্যাপ্টার আছে বলো তো? এরপরে আছে অর্ধপরিবাহী ইলেকট্রনিক্স, হ্যাঁ কি না? তারপরে কি আছে? ডিজিটাল বর্তনী। তারপরে কি আছে? সঞ্চার ব্যবস্থা। ওগুলো থেকে তো প্রমাণের এরকম কোনো বিষয় আসে না, ঠিক আছে? ডেরিভেশন নেই বললেই চলে। তো এই ছিল টোটাল ইম্পর্টেন্ট ডেরিভেশন। তো ঠিক আছে, তো এই ভিডিও আজকেই শেষ করছি। বারবার রিপিট করি, যেই সমস্ত ডেরিভেশনগুলো বলা হলো, ঠিক আছে, এইগুলো সব থেকে বেশি কি ইম্পর্টেন্ট এইবারের জন্য। এর সাথে সাথে আমি আরও কয়েকটা বিষয় রিপিট করছি, যারা হয়তো এখন পড়াশুনো আবার রিভিশন করতে বা যে কন্ডিশনে আসো না কেন, কয়েকটা জিনিস বারবার আমি রিপিট করব। সেটা কি একটু উল্লেখ করে দিই। আমি ডিসক্রিপশনে বেশ কিছু ভিডিওর লিঙ্ক দিয়েছি। কি ভিডিওর কখন কোন কাজে লাগবে সব বলে দিচ্ছি। তুমি যদি মনে করছো আমি কোনো চ্যাপ্টার রিভিশন করতে চাইছি, বা কোনো চ্যাপ্টার একেবারে হয়নি বা হয়েছিল ভুলে গিয়েছি, 3 কেসে আরেকবার রিপিট করি, কোনো চ্যাপ্টার আমার হয়নি, 2 নম্বর হয়ে গেছে বাট ভুলে গিয়েছি, 3 নম্বর ভালো করে হয়েছে রিভিশন করতে চাইছি, তাহলে ওয়ান শট ভিডিও দেখে নাও। এ একাই 100, অন শট ভিডিও একাই 100। অন শট ভিডিওতে সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? সমস্ত কিছু নিউমেরিক্যালস থিওরি নিয়ে আলোচনা করা হয়েছে। এটা ভিডিও করলেই তোমার সব কিছু কভার হয়ে গেল। সাজেশন বলো, নিউমেরিক্যালস বলো, থিওরি বলো, এমসিকিউ বলো, যা কিছু বলবে সব এর মধ্যে হয়ে যাবে। তো যদি কোনো ভিডিও মনে করো কোনো চ্যাপ্টার করা নেই, এখনও সময় আছে, ঠিক আছে? এটা জানুয়ারির হাঁপাহাঁপি চলে এলো প্রায়, এখনও টাইম আছে। অনশট ভিডিও দেখে নাও, কনফিউশন থাকলেও দেখে নাও, রিভিশনের জন্য দেখে নাও, না হয়ে থাকলেও দেখে নাও, গল্প শেষ, ঠিক আছে? নেক্সট আর কি আছে? প্রিভিয়াস ইয়ার্স কমপ্লিট করা আছে। প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন খোঁজার দরকার নেই, কোয়েশ্চেন উত্তর সব লেখা আছে। কোয়েশ্চেন লেখা আছে, উত্তর লেখা আছে, কোয়েশ্চেন লেখা আছে, উত্তর লেখা আছে। তোমাকে সুতরাং কোনো খাটতে হবে না যে আমার কাছে তো কোয়েশ্চেন নেই। কোয়েশ্চেন উত্তর সবই লেখা আছে। কত থেকে কত দেওয়া আছে? 2015 থেকে 2023 পর্যন্ত কমপ্লিট সলিউশন দেওয়া আছে প্রত্যেকটা কোয়েশ্চেনের উত্তর, ঠিক আছে? এটা দেখে নাও। নাম্বার 3 আর কি দেখবো? সাজেশন প্লেলিস্টটা একটু দেখে নিও, ঠিক আছে? সাজেশন প্লেলিস্ট দেখে নেবা এইবারের জন্য। সাজেশন প্লেলিস্ট দেখে নাও, ঠিক আছে? ওকে, সেখানেও সেই একই জিনিস। সাজেশন প্লেলিস্টে কি এগুলো, এই জিনিসগুলো, মানে এক কথায় সাজেশন প্লেলিস্টে সমস্ত কিছু অ্যাড করা আছে। যাই হোক, মানে ইম্পর্টেন্ট, আমি শুধুমাত্র তোমাদেরকে আমি ইম্পর্টেন্ট কি বলছি, ইম্পর্টেন্ট প্লেলিস্টগুলো বলে দিচ্ছি। আর কি আছে? এটা হয়ে গেল। হ্যাঁ, এটা অবশ্যই বলবো না, ক্লাস 12-এর সমস্ত ফর্মুলা, ক্লাস 12-এর সমস্ত ফর্মুলা, এই প্লেলিস্টটা সব ডিসক্রিপশনে দেওয়া আছে, ঠিক আছে? ক্লাস 12-এর সমস্ত ফর্মুলা, ক্লাস 12-এর যে সমস্ত ফর্মুলাগুলো আছে একটা ভিডিওতে লেখা আছে চ্যাপ্টার ওয়াইজ। আমরা অঙ্ক করতে গিয়ে তো ভুলে যাই, তো রিভিশনের জন্য দেখে নিও ক্লাস 12-এর সমস্ত ফর্মুলা, বা একটা খাতাতে নোট ডাউন করে নিও, তাহলে তোমার কমপ্লিট ফর্মুলা এক জায়গায় লেখা থাকা হলো। যে কোনো চ্যাপ্টার অঙ্ক করতে বসলে তোমাকে আর বই খোলার দরকার নেই, ওখান থেকে দেখে নিলে হয়ে গেল, প্রচুর হেল্পফুল। আর কি? নেক্সট এবিটিএ সলিউশন, এই প্লেলিস্টটা দেখবা, এবিটিএ সমাধান আছে দেখবা, এবিটিএ সলিউশন বলে লেখা আছে। ওকে, এখানে আপাতত নর্মালি কী দেওয়া হয়েছে? এবিটিএতে যতগুলো এমসিকিউ আছে, টোটাল 23টা সেট আছে, 23টা সেটের এমসিকিউ, আবার 23টা সেটের এসএকিউ শর্ট কোয়েশ্চেন দিয়ে দেওয়া হয়েছে কমপ্লিট। আরও পরে অ্যাড করে দেওয়ার চেষ্টা করা হবে, বাকিগুলো 2, 3, 5 মার্কসেরগুলো সময় পেলে অবশ্যই চেষ্টা করা হবে ওগুলো অ্যাড করার, ঠিক আছে? এবিটিএর সলিউশন দেওয়া আছে। আর কি, যেটা আমি বিশেষ করে বলি খুব ইম্পর্টেন্ট, সেটা কি? মনে করো ফাঁকা সময়ে, ফ্রি টাইমে, এটা বলছি, এটা একদম টাইম, এটা ফ্রি টাইমে যেটা বলছি, ফ্রি টাইমে কি করবে? ফ্রি টাইমে শর্টস ভিডিও ক্লাস 12 শর্টস, এই প্লেলিস্টে চলে যাও, ক্লাস 12 এই প্লেলিস্টে চলে যাবে। এখান থেকে শর্টসগুলো দেখো, শর্টসে কী করে দেওয়া আছে? প্রিভিয়াস ইয়ার্সের যত এমসিকিউ টাইপস আছে, এসএকিউ সবগুলোকে এমসিকিউ আকারে লেখা আছে, কোনো কোনো যে এসএকিউ মতো করে লেখা আছে। এক্সামের জন্য এক কথায় ইম্পর্টেন্ট এমসিকিউ, এসএকিউ, শর্ট কোয়েশ্চেন শর্টস ভিডিওতে পেয়ে যাবে। শুধু খালি শর্টসকে স্ক্রল করো, এই 2 মাস ডেট আর 1-1.5 মাস একটু কষ্ট করে নাও,
এনজয়মেন্টের ভিডিও না দেখে, যেগুলো হয়তো দেখলে ভালো ফিল হবে সেগুলো না দেখে এগুলো দেখতে পারো, প্রচুর হেল্পফুল হয়ে যাবে। এটা ফ্রি টাইমে দেখো, স্ক্রল করতে থাকো, তোমার রিভিশন হয়ে যাবে, মানে সবসময় পড়াশোনা, ফ্রি টাইমেও পড়াশোনা হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু ডিজিটাল যুগ, মডার্ন যুগ, বুঝতে পারছো, ডিজিটাল ফর্মে আমাদের কাজে লাগাতে হবে। আমরা এখন তো সবাই রিলস দেখতেই পছন্দ করি, হ্যাঁ কি না, যে একটু 1 মাস কষ্ট করে শর্টসের এই রিলসগুলো একটু দেখে নিই, হয়েছে। আমি অবশ্যই সেই রিলসে ডান্স ফান্স করে নিই, আগে বলে দিলাম, হয়েছে। তাহলে কি আরও একবার রিপিট করে দিই, আজকের যে সাজেশনগুলো বলা হলো এগুলো কিসের জন্য খুব ইম্পর্টেন্ট, এইবারের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এগুলো অবশ্যই করে রাখিও, আর যা করেছো সেগুলো তো করবাই, কিন্তু এগুলো অবশ্যই করে রাখিও। নেক্সট কি বললাম, রিভিশন, চ্যাপ্টার হয়নি, ভুলে গিয়েছি, অনশর্ট ভিডিও, এনাফ। আরও বোধহয় 2-3টে চ্যাপ্টার বাকি আছে, জানুয়ারির মধ্যে কমপ্লিট করে দেওয়া হবে, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। নেক্সট কি, প্রিভিয়াস ইয়ার্স দেখে নাও, সাজেশন প্লে লিস্টে হেল্প নিতে পারো, এই যে ক্লাস 12-এর সমস্ত ফর্মুলা প্রচুর ইম্পর্টেন্ট, এবিটিএস সলিউশন, ফ্রি টাইমে শর্টস ভিডিও দেখো, আর কি দরকার, ফিজিক্সে কী করে রেজাল্ট খারাপ হয় আমি সেটাই দেখবো, ঠিক আছে, শুধু এগুলোকে ফলো করো, ওকে। তো এই হচ্ছে বিষয়, আশা করছি তোমরা ভালো মানে এক কথায় প্রিপারেশন নিচ্ছ এবং নিতে থাকবে। তোমাদের জন্য সব সময় উইশ করব যেন এক্সাম খুব ভালো হয়, ওকে। তো উইশিং ইউ অল দ্য বেস্ট, আর থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, সবাই ভালো থাকি, সুস্থ থাকি।